আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজকে ফার্মে কয়েকটা দিন চলে গিয়েছে। ফার্ম যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে, বায়ু সিকিউরিটি ঠিক করে রাখা যাবে, মুরগির রোগবালা কিন্তু তত কম হবে। এই কারণে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে মুরগির জায়গাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। মুরগি যেহেতু দিন দিন বড় হচ্ছে আর এই ছোট জায়গায় ওদের গরমে একটু কষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমি চেষ্টা করছি মোটামুটি 1-2 ফিট মতো জায়গাটা বাড়িয়ে দিতে। 1-2 ফিট মতো জায়গাটা বাড়িয়ে দিলেই মোটামুটি একটা স্পেস ওদের জন্য একটা হয়ে যাবে। এই কারণে আমি শুকনো যে কাঠের গুঁড়াগুলো আছে, খামার করতে গেলে সব থেকে মেন যে কাঠের গুঁড়া, ওইগুলো দিয়ে আমি একটু পানি স্প্রে করে দিচ্ছি। পানি স্প্রে করার একটাই কারণ, যাতে ওদের মুখে নাকের ভিতরে যাতে ওই ময়লাটা না যায়। ওরা এসেই পা দিয়ে হাঁচড়াতে শুরু করে দিবে, এই কারণে যাতে ময়লাটা ওদের নাকে না যায়। আর এই ময়লাগুলো ওদের নাকে মুখে গেলেই সমস্যা হবে, এর থেকে আরো রোগবালা সৃষ্টি হতে পারে। খামার করতে গেলে আমাদের সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, লিটার যত শুকনো রাখা যাবে মুরগি ততই সুস্থ থাকবে। অনেকের প্রশ্ন হতে পারে, ভাই আমি লিটার কিভাবে পরিষ্কার রাখবো? আপনি যত লিটার নাড়াচাড়া করবেন, যত লিটারে পা দিবেন, তত লিটার শুকনো থাকবে। আপনার যখন লিটারের উপরে পায়খানা করবে, ওই লিটারটা যখন উল্টায় দিবেন, তখন আবার লিটারটা পরিষ্কার হয়ে যাবে, লিটার শুকনোই থাকবে। আমি এই কারণে পা দিয়ে লিটারটা ঠিক করার পরে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি, না এই জায়গায় জায়গায় ফাঁকা হয়ে থাকবে। আমার ঘরের কাজ পুরো শেষ করে আমি সব লিটার ঠিক করে আমি চলে আসলাম আমাদের ট্যাঙ্কির কাছে। ট্যাঙ্কির কাছে এসে আমি পটগুলো সব নিয়ে আসছি, নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমাদের পানি দিতে গেলে, ওষুধ দিতে গেলে সব সময় আমাদের ট্যাঙ্কি যে পানি থাকবে, আমরা যেই পানি ব্যবহার করব না কেন, ওই পানি দিয়ে আমরা পটগুলো ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে আমি পানিটাও মেপে নিলাম। আমার পানি মেপে নেওয়ার একটাই কারণ, আমি যেহেতু ওষুধ দিব, আমার এখনো মুরগি কম, এই কারণে পানিটা মেপে নিচ্ছি। পানিটা মেপে নিলে ওষুধ দিতে আমাদের একটু সুবিধা হবে। ঔষধ মাপার জন্য আমাদের সব সুন্দর করে পানি মেপে নিয়ে আমরা যে ওষুধগুলো দিব, ওই ওষুধগুলো আমরা এক পরিমাণ মতো আমরা পানিতে ঢেলে নিব। আমরা সব সময় চেষ্টা করি আমাদের ওষুধের মাত্রাটা ঠিক থাকার জন্য, এই কারণে আমরা পানি ঔষধ মোটামুটি মেপে একটা আন্দাজ করে দিই। প্রতিবার তো মাপা সম্ভব হয় না, এই কারণে মোটামুটি একটা আন্দাজ করে আমরা ওষুধগুলো দিই। আর একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, ওষুধ পরিমাণ মতো দিয়ে আমাদের পানিটা ভালোভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে, ঘুলিয়ে নিতে হবে, না হলে ওষুধটার নিচে ভালো করে মিশবে না। এই কারণে আমি ভালোভাবে নেড়ে আমরা সব পটে ভালোভাবে ওষুধগুলো সব সুন্দর করে এক পরিমাণে দিয়ে নিচ্ছি। আমরা পানিগুলো সব পটে দিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। যেখানে যেখানে পানি দেওয়ার কথা সেখানে সেখানে আমি পানির পটগুলো সাজিয়ে দিচ্ছি। পানিগুলো দেওয়ার পরেই সবাই খাওয়ার জন্য তাড়িয়ে চলে আসছে। আর পানি দিয়ে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যারা বসে থাকে ওদেরকে একটু তাড়াতে হবে যাতে সবাই পানি খায়। এই কারণে আমি সবগুলোকে তাড়িয়ে দিচ্ছি যাতে সবাই এসে পানি খায়। দেখেন, তাড়ানোর সাথে সাথেই সবাই এসে পানি খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে সাথেই থাকবেন।